রামকান্ত, এবার তো স্বীকার করো, কি সম্পর্ক তোমার এই মহিলার সাথে? রামকান্ত, দেবীপ্রসাদ এগুলো কি বলছে? নাটোরের রীতি অনুযায়ী রাজার চরিত্রের গুণাবলী দেখা সর্বপ্রথম কাজ। সে কোন শিশুবেলায় আমি তস্কর বৃত্তি করেছিলাম বলে রঘুরাজা আজও আমার সিংহাসনের যোগ্য মনে করেন না। কেমন বিচার আপনার রঘুরাজা? কেমন রাজা আপনি নির্বাচন করছেন? এ দুশ্চরিত্র। রামকান্ত, আমরা এসব কি শুনছি? আরে স্যার, ও দত্তক পুত্র, চুপ কইরা আছে কেন? উত্তর দাও। দেবীপ্রসাদ যা বলছে তা সত্য। তোমার কাছে কোনো উত্তর আছে? তুমি চেনো এই মেয়েকে? হ্যাঁ কিংবা নাই উত্তর দেবে। রঘুরাজা, আপনারা সকলে মিলে আমাকে বিশ্বাস করে নাটোরে এনেছিলেন। এই নাটোরের ভূমি রক্ষার জন্য আপনারা আমাকে তৈরি করেছিলেন। আর আজ দেবীপ্রসাদের একটা অভিযোগে সমস্ত বিশ্বাস চলে গেল। আমি দুশ্চরিত্র হলাম এত সহজে? প্রশ্ন আমি করেছি যুবরাজ, স্পষ্ট উত্তর চাই। আমি দিচ্ছি উত্তর খুড়োমশাই। যুবরাজ দুশ্চরিত্র নন, আর তার সব থেকে বড় প্রমাণ হলাম আমি, তার সহধর্মিণী। আজ আমি উত্তর দেব। এখানে সকলের মনে যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি দেব আজকে। হ্যাঁ, যুবরাজ চেনে নাকি? ইনি যুবরাজের দায়িত্ব। ইনি যুবরাজের দায়িত্ব। যুবরাজের দিকে যে ইঙ্গিত করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন। এনারা যুবরাজের মধ্যে কোনো কলুষিত সম্পর্ক নেই। যুবরাজ নিষ্কলঙ্ক। কাঁদো দাদা, একবারও নিজের মুখে বলছো নি যে আমি তোমার বাগদত্ত ছিলাম ছোটবেলায়? এড়িয়ে যাচ্ছ। আর জানি বলছে আমি শুধুই তোমার দায়িত্ব, অথচ তুমি চুপ কেন? রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।